আইপিএলে নিলামের আগেই জ্বলে উঠলেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সবশেষ ম্যাচে খাপছাড়া বোলিং করা ফিজ এদিন যেন ছন্দ ফিরে পেলেন। টেবিল টপারদের বিপক্ষে দারুণ বোলিংয়ে নজর কাড়লেন বাংলার এই পেসার। সেই সাথে আইপিএলের নিলামের আগে জানান দিলেন শর্টার ফরম্যাটে রাজ করতে কতটা প্রস্তুত আছেন ফিজ। আইএল টি20তে মুস্তাফিজের বোলিং জাদুর বাকি গল্পটা জানবো প্রতিবেদনে। প্রথম ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে আইএল টি20 লিগে বেশ ভালোই নাম কামিয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। তে আজ টানা চতুর্থ ম্যাচও দুবাই ক্যাপিটালসের একাদশের জায়গা পান বাম হাতিয়েই টাইগার পেসার। এদিন শক্তিশালী ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল। আজ লিউসলি প্লয়ের সাথে ওপেন করতে আসেন গতরাতে ৯৯ রানের ইনিংস খেলা শায়ান জাহাঙ্গীর। তবে তেমন সুবিধা করতে পারেননি এই ব্যাটার। তৃতীয় ওভারে নাসিম শাহর শিকার বনে ৭ বলে ৭ রান করে সাজঘরে ফিরেন তিনি। ওয়ান ডাউনে নামা আফগান অলরাউন্ডার গোলবাদিন নাইবকে সাথে নিয়ে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন লিউসলি প্লয়। পাওয়ার প্লেতে কেবল ৩৫ রান তোলে দুবাই ক্যাপিটালস। রানের গতি বাড়াতে হাত খুলে খেলতে গিয়ে ২০ বলে ২১ রান করে বিদায় নেন গোলবাদিন নাইব। প্রথম ১০ ওভারে তাদের রান রেট ছিল মাত্র ৬.৮০। সেখান থেকে ধীরে ধীরে চালিয়ে খেলে নিজের কেরিয়ারের ২৫তম অর্ধশতক তুলে নেন প্লয়। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। স্যাম কারানের বলে হাসান নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রান করে ফিরে যান তিনি। একই ওভারে আউট হন দারুণ ছন্দে থাকা রবম্যান পাওয়েল। ফলে চাপে পড়ে যায় দুবাই ক্যাপিটালস। সেখান থেকে তাদের রানের গতি বাড়ান জর্ডান কক্স। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে মারতে থাকেন একের পর এক বাউন্ডারি। তার সাথে যোগ দেন দাসুন সানাকা। ১৯তম ওভারে লকি ফার্গুসনের বিপক্ষে ১৬ রান তোলেন এই দুজন। শেষ পর্যন্ত জর্ডান কক্সের ৩০ বলে ৪৯ এবং সানাকার ১৮ বলে ২৯ রানে ভর করে ১৬৬ রানের লড়াকু পুঁজি পায় ফিজদের দুবাই ক্যাপিটালস। জবাব দিতে নেমে দারুণ শুরু করেন ডেজার্ট ভাইপার্সের দুই ওপেনার ম্যাক্স হোল্ডার এবং ফখর জামান। দুজন মিলে প্রথম ৪ ওভারে আনেন ৩২ রান। প্রথম ওভারে প্রথম বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম ৩ বলে দেন ৬ রান। তবে চতুর্থ বলে তার অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বাউন্সার কিপারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে শায়ান জাহাঙ্গীরের হাতে ক্যাচ দেন ১২ বলে ১৪ রান করা ফখর জামান। পাওয়ার প্লেতে ৫০ রান তোলে ডেজার্ট। সপ্তম ওভারে বল করতে এসে দারুণ খেলতে থাকা ম্যাক্স হোল্ডারকে আউট করে মাত্র ৪ রান দিয়ে যান হায়দার আলী। যদিও তার বিদায়ের পর নতুন করে ঝড় তোলেন হাসান নওয়াজ। মাত্র ১৭ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন এই পাকিস্তানি তরুণ। শেষ ১০ ওভারে ডেজার্টের দরকার ছিল ৭৯ রান। সেখান থেকে দলের হাল ধরেন স্যাম কারেন এবং বেন লরেন্স। ১১তম ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। সেখানে এক ছক্কা হজম করে দিয়ে যান ১০ রান। ১৫ বলে ২০ রান করা লরেন্সকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন দাসুন সানাকা। তবে নতুন করে শিমরন হেটমায়ার এবং স্যাম কারেনের জুটি গলার কাটা হয়ে দাঁড়ায় দুবাইয়ের জন্য। মাঝে ১৬তম ওভারে মাত্র ৪ রান এবং ১৮তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মুস্তাফিজুর রহমান। আজ ৪ ওভারে মাত্র ৩০ রান খরচ করেন তিনি, নেন ১ উইকেট। এতে অবশ্য খুব একটা লাভ হয়নি তার দলের। বাকিদের ব্যর্থতায় ম্যাচ জিতে নেয় ডেজার্ট ভাইপার্স।